আমি প্রথমে একটা কথা বলি যে যেভাবে কালকে রাত্রে 10টার পর প্রথমত অফিসিয়ালি শেয়ার করা হয়নি এবং বিলের কিছু প্রসিডিউরাল এরারও রয়েছে। নিয়ম অনুযায়ী আপনাকে 48 ঘন্টা আগে প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্টের সাথে বিলের কপি শেয়ার করতে হয়। তারা বিল পড়বে, জানবে, তারপর সে বিল সমর্থন করবে না অপোজ করবে, সে নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়। কিন্তু আমরা যখনই রাত্রিবেলা জানতে পেরেছি এই সরকার তো যা করে সব রাতের অন্ধকারে, 2014 থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সবকিছু এরা রাতের অন্ধকারে করেছে এবং এটা কাপুরুষের কাজ। যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে 10 ঘন্টা 12 ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস করার কথা ভাবে। আমাদের সাংসদদের ভূমিকা আজকে আপনারা দেখেছেন, যেখানে সবাই প্রায় ডিসেন্ট নোট রেকর্ড করেছে। আমরা ইন্ট্রোডাকশনেই অপোজ করেছি এই বিলটাকে। ডিসেন্ট নোট যদি আমি রেকর্ড করি তার মানে বিলকে ইন্ট্রোডিউস করার সুযোগ দিয়ে দেওয়া। সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব। এবং আমাদের সাংসদদের ভূমিকা আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলেরা প্রতিবাদ করেছে, কিন্তু ওয়েলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে 2:10 2:12 সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এত হম্বিতম্বি যারা করে, আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে যে বাংলার মানুষ যেভাবে 29টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল, এই সংখ্যাটা যদি উল্টো হতো, 12টা বিজেপি জিতেছে, 29টা তৃণমূল জিতেছে, একটা কংগ্রেস জিতেছে, এটা যদি উল্টো হতো যে 12টা তৃণমূল জিততো 29টা বিজেপি জিততো, এই বিল হয়তো এতদিনে পাস হয়ে যেত। কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে 2/3 মেজরিটি লাগে বোথ হাউসে। এটা ডিস্ট্রাকশন ছাড়া আর কিছু নয়। কিন্তু আমরা মানুষকে অনুরোধ করতে চাই, বলতে চাই যে আমরা যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম 1 বছর আগে, যে বিজেপি যখন ভোটের সময় প্রচার করে বলছিল আপকি বার 400 পার, এটার লক্ষ্যটাই ছিল যে সংবিধানকে পাল্টে দেওয়া। এবং 240টা এমপি নিয়ে যারা আজকে 130th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মুভ করেছে, 130তম সাংবিধানিক সংশোধন, এই দিনের আলোর মতো পরিষ্কার যে 240টা সাংসদ নিয়ে যদি সংশোধন কেউ পাল্টানোর কথা ভাবে, তাদের হাতে যদি 400টা সাংসদ থাকতো তারা কি করত? দেশটাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করত। মানুষ রুখে দিয়েছে, আটকে দিয়েছে। এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা, সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে। চিফ ইলেকশন কমিশনারের সাংবাদিক বৈঠকের পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম, এরা নিপুণভাবে সেগুলো এড়িয়ে গিয়ে কোনো সদুত্তর না দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তার কাউন্টারেও 8টা রাজনৈতিক দল গত পরশুদিন সাংবাদিক বৈঠক করে আমাদের স্ট্যান্ড আমরা আপনাদের সামনে রেখেছি। কিন্তু এই যে বিলের লক্ষ্য, এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়, দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধি, আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম, এই নিয়ে চিন্তিত নয়, কৃষকের স্বার্থ রক্ষার্থে কোনো এদের ইন্টারেস্ট নেই, শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কোনো ইন্টারেস্ট নেই, কর্মসংস্থান তৈরিতে কোনো ইন্টারেস্ট নেই, ভারতবর্ষের সীমান্ত কি করে রক্ষা করা যায়, টেররিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায়,
ভারতবর্ষের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই। সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা, অর্থ আর নিয়ন্ত্রণ, কন্ট্রোল। ৬২টা ৬৩টা সিটে হেরে গেছে, ৩০৩ থেকে ২৪০-এ নেওয়ার পরেও এরা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, সকাল থেকে রাত অব্দি এদের এটাই চিন্তা। এমন একটা বিল বা সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে, যেটা দেশের মানুষের জানা উচিত। যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী, তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে ৩০ দিন হেফাজতে রাখে, তাহলে ৩১তম দিনে তাকে মুখ্যমন্ত্রিত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে। মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না। তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই। স্পেশাল কোর্ট, সেশন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা কার্যত বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে, জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা। একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে, তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে। পিএমএলএ যে কেসগুলো রয়েছে, এবং বিজেপি অনেক কথা বলবে, বিজেপি বলবে অপোজিশন ভীত সন্ত্রস্ত, ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বসে থাকতো, আমরা মাঠে ঘাটে লড়াই করছি। আমরা তোয়াক্কা করি না ওদের ইডি, সিবিআই বা ইলেকশন কমিশনার, এনআইএ। আমরা মানুষের দাবি নিয়ে লড়তে জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন করে মানুষকে মনে করানোর দরকার নেই, সেটা তৃণমূল কংগ্রেসের রন্ধে রন্ধে রয়েছে। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক, মানুষের হয়ে যারা প্রশ্ন করছে, তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। এবং এমন তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। বিজেপি কোনো নেতা যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে, ওরা ঠিক করুক না, একটা মঞ্চ ঠিক করুক। আমি তথ্য আপনাদের দিচ্ছি, গত 10 বছরে পার্লামেন্টের কোয়েশ্চেনে ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত 10 বছরে ৫,৮৯২টা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে। ৫,৮৯২টা কেস, তার মধ্যে কনভিকশন হয়েছে 8টা কেসে। পার্সেন্টেজের নিরিখে 0.13%। বিজেপির কোন নেতা, সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন রকম কোনো তর্কে অংশগ্রহণ করবেন? পার্লামেন্টের রিটেন আনসার, কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান, আমার নয়। ৫,৮৯২টা কেসের মধ্যে 8টা কেসে কনভিকশন হয়েছে, মানে 99.9% কেস পলিটিক্যালি মোটিভেটেড। বিজেপির যে থার্ড টার্ম, মোদী সরকারের যে ক্যাবিনেট, 28টা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে। তার মধ্যে 19 জনের বিরুদ্ধে মার্ডার সহ, কিডন্যাপিং সহ, নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বিল যদি পাস হতো, তাদের বিরুদ্ধে কার্যকরী হতো। সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে, আমি আপনাদের দেখাতে পারি। কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। দু 2024 থেকে 25 জন অপোজিশন লিডার, যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল, 23 জন বিজেপিতে যাওয়ার পর
তদন্ত থমকে গেছে। তো বিজেপির লক্ষ্য কি? এই বিল এনে দুর্নীতি বন্ধ করা, না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা? বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না। এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকি দূরের কথা, একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি। রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ওয়াশিং মেশিন। আপনি বলে দিচ্ছেন 30 দিন একটা লোক যদি জেলে থাকে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। The government has to fix accountability. Where is the accountability? The government of the day, NDA 3.0, the BJP government, its MPs, ministers and the top brass wants to enjoy power and control without accountability. It's a deadly combination. Power without accountability. Where is the accountability? 2016 সালে আপনি নোটবন্দির কথা বলেছিলেন, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? 140 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, জবাব কে দেবে? আপনি জিএসটি করে বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতি আরো ভালো হবে, দেশটা রসাতলে নিয়ে গেছেন, অ্যাকাউন্টেবিলিটি কার? আপনি বলেছেন সিএ করে আমরা নাগরিকত্ব দেবো, আপনারা সিএ এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন, নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন। ইন্টেনশন রং। আপনাদের কোনোদিন ইন্টেনশন ঠিক ছিল না। আপনার ইন্টেনশন ঠিক থাকলে আপনি অ্যাকাউন্টেবিলিটি আনুন। কটা বিজেপির নেতা অ্যারেস্ট হয়েছে গত 10 বছরে? যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে, এমনকি 7 দিন 10 দিন আগে গিয়েও যেখানে সভা করে বলে এসছে এই লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, 10 দিন পরে গিয়ে তাকেই বিজেপিতে জয়েন করিয়ে উপমুখ্যমন্ত্রী করেছে সেই রাষ্ট্রে। তাদের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখব। যে মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর আগে যে টালির চালের ঘরে থাকতো, আজও সেই টালির চালের ঘরে থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না? যে বিজেপি 500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করে তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো? আপনার ইন্টেনশন কোনোদিন সঠিক ছিল না। সুপ্রিম কোর্ট বলেছে, কারেন্ট যিনি চিফ জাস্টিস, জাস্টিস বি.আর. গাওয়াই, তিনি বলেছেন জাস্ট ইন কেস ইভেন ইফ দে আর কনভিক্টেড, ইউ মানে ইডি have been successful in sentencing them almost without trial for years. আজকে দিল্লির সত্যেন্দ্র জেনকে আপনি প্রায় 2.5-3 বছর জেলে রেখেছেন, কোনো তথ্য প্রমাণ দিতে পারেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেননি। তাহলে আজকের এই লোকটা 3 বছর গেল, এটা কে ফেরাবে? ভারতের প্রধানমন্ত্রী ফেরাবে, না স্বরাষ্ট্রমন্ত্রী ফেরাবে, না বিজেপির সর্বভারতীয় সভাপতি ফেরাবে, না ইডি ডাইরেক্টর ফেরাবে, না ইনভেস্টিগেটিং অফিসার ফেরাবে? অনিল দেশমুখকে জোর জবরদস্তি মহারাষ্ট্রে জেলে রাখা হলো, 6 মাস জেলে ছিল, তারপর লোকটি বেল পেল, তার 6 মাসকে ফেরাবে। হেমন্ত সোরেনকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছেন, অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি 6 মাস রেখেছেন। আমাদের পার্টির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গায়ের জোরে 6 মাস ইডি রোজভ্যালির মামলায় জেলে ঢুকিয়ে রেখেছিল। কে ফেরাবে এদের 6 মাস? আপনি প্রমাণ করুন এরা দোষী, আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো, সবার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন একটা লোককে, আপনি অ্যাকিউজ বা উইটনেসের নামে ইনভেস্টিগেশনের স্বার্থে মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখতে পারেন না। The doctrine of justice says innocent until proven guilty. In BJP's India, it has completely become opposite. Guilty until proven innocent.
How can the central government change the very doctrine of the justice or the judicial system? We have to understand what is your intention when you are trying to introduce or table a bill in parliament. You want to table a bill in parliament without serving a copy to the member of parliaments. But what is your intention? What are your conviction rate? Let me present the facts before you. In the last 10 years, 5,892 cases has been registered. And ED has been probing and conducting investigations in all these 5,892 cases. And out of these 5,892 cases, there has been conviction in only 8 cases. That is a mere 0.13% of conviction rate. Who will answer? The BJP is talking about integrity, transparency. There are 28 ministers in the Modi government, in the current cabinet, who has cases against them. And 19 of such ministers face serious charges including murder, kidnapping, and grave crime against women. And they are talking about accountability, transparency, integrity. BJP is trying to table a bill saying it has got the freedom and choice, and it will, the bill doesn't say, but it goes without saying, that if the bill is passed, which they can never do in the next 100 of years, just because the bill is a constitutional amendment and it needs 2/3 majority in both houses to be passed. You need 2/3 majority in Lok Sabha, you need 2/3 majority in Rajya Sabha. And people stopped them. People saw the opposition parties, especially we in Bengal, Samajwadi Party in UP, Congress in different states, DMK in Tamil Nadu, everyone said that if BJP comes out with 400 seats, forget about toppling governments, they will change the very social fabric of this country and they will change the constitution. They will sell the soul of the country. A country that is built on the ideals and values of Baba Saheb Ambedkar and Mahatma Gandhi. People gave them 240 seats, and with these 240 seats, a government which is on borrowed time itself is trying and attempting to change the constitution of the country. If your intention is right, why don't you include a provision that if the investigating agency or the investigating officer is not able to prove the guilt by keeping the person concerned in custody for 30 days, then the same investigating officers and the deputy directors and the joint directors of those enforcement agencies will have to spend the double amount of time in custody. Everyone will support the bill. Let them come out, because that provision will bring in accountability to the bill, which BJP doesn't want. The BJP wants accountability without power. And we have shown them their place in parliament today. The BJP MPs even heckled the Trinamool women MPs in parliament today. We will take it up with the speaker. But the country saw the government which browbeats about its 56-inch chest model. The Home Minister of the same government has to sit in the 4th row to introduce the bill, like a coward. পার্লামেন্টে লোকসভার চতুর্থ রোতে বসে মার্শালদের দিয়ে ঘিরিয়ে তারপর বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে। যে বিজেপি বিশ্বগুরুর কথা বলে, যে বিজেপি দিনকে রাত আর রাতকে দিন করার কথা বলে, এটা বাংলার ক্ষমতা, এটা রবীন্দ্রনাথের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, আন্দোলনের মাটি, সংগ্রামের মাটি। এ মাটি বর্ষতা স্বীকার করে না। বিজেপি যদি ভাবে গায়ের জোরে করব, পার্লামেন্টের ভিতরেও লড়াই হবে, বাইরেও লড়াই হবে। বিজেপির ক্ষমতা থাকলে করুক না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কোথায়? দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আপনার তো মেজরিটি নেই, আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আপনি একদিকে ইলেকশন কমিশনকে লাগাচ্ছেন, আর একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে লাগাচ্ছেন। ই স্কোয়ার, একটা ই হচ্ছে ইলেকশন কমিশন, আর একটা ই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
একটা ইডিকে লাগিয়ে আপনি বিরোধী নেতাদের স্তব্ধ করতে চাইছেন, বিরোধী শূন্য করতে চাইছেন, আর একটা ইকে লাগিয়ে আপনি ভারতবর্ষের নাগরিকদের অধিকার ছিনিয়ে নিতে চাইছেন। আর যেই আপনি এসআইআর করতে ব্যর্থ হয়েছে, ঠিক সেই সময় দৃষ্টি ঘোরানোর জন্য হঠাৎ 10 ঘন্টার নোটিশে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে। বিজেপির ক্ষমতা থাকলে পাস করুক না, আমি তো বাংলার মাটি থেকে চ্যালেঞ্জ করে বলছি। এদের ক্ষমতা নেই। বিজেপিতে যারা গেছে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না কেন? যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ, যাদেরকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে অন ক্যামেরা, তাদেরকে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে। কার কথায়? কি কুইড প্রো quo হয়েছে আমি তো জানতে চাই। তারা পুলিশকে মহিলাদের যে ভাষায় যে কটূক্তি করছে, কার্যত যে ভাষায় আক্রমণ করছে, তারপরও হাইকোর্ট নীরব কেন? ডিলটা কি? আমার জন্য আইন এক, আর সে বিজেপি করে বলে তার জন্য আইন আর এক। আমরা তো দেশের নাগরিক। গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বাংলা, যে যেখানে থাকুক না কেন, আইন তো সর্বত্র এক হওয়া উচিত। বিজেপিতে যারা গেছে তারা তো সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত। আমি তো নাম বলছি আপনাদের। অজিত পাওয়ারের বিরুদ্ধে এই বিজেপি অভিযোগ করেনি, এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেনি, এই অজিত পাওয়ারের বিরুদ্ধে করেনি, ইয়েড্ডুরাপ্পার বিরুদ্ধে আপনারা অভিযোগ পাননি। কটা তদন্ত হয়েছে এদের বিরুদ্ধে? আর যারা এদের কাছে বশ্যতা স্বীকার করেনি তাদেরকে শিক্ষা দিতে, তাদেরকে ধমকাতে, চমকাতে, আক্রমণ করতে ইডিসিবিআই লাগানো হচ্ছে। আমরা তো ইডিসিবিআই লড়েছি, আমার বিরুদ্ধে তো 6 বছর থেকে লড়ছে। তা আমার বিরুদ্ধে 6 বছর থেকে লড়ে তো একটা কেসে কোনো কিছু কেস ডায়েরি কোর্ট বারবার চাওয়ার পরে জমা দিতে পারেন, ক্ষমা চাইবে? 30 দিন যদি কেউ হেফাজতে থাকে তাকে পদত্যাগ করতে হবে। আরে সেটা কোন ঠিক করবে? আপনি কি? ভারতবর্ষে বিচার ব্যবস্থা নেই? আমি গিলটি না আমি ইনোসেন্ট, দ্যাট কোর্ট উইল ডিসাইড। আইন আইনের মতো চলবে। আপনি আইনের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন, আপনি কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। এই তো নতুন ভারতের নিদর্শন, এই তো উদাহরণ। বিজেপি যখন ফার্মার বিল ইন্ট্রোডিউস করলো, বিজেপির ইন্টেনশন কি ছিল? ফার্মারদের পাশে দাঁড়ানো, কৃষকদের পাশে দাঁড়ানো, তার শিল্পপতি বন্ধুদের পাশে দাঁড়ানো, তাদের যাতে আরো শ্রীবৃদ্ধি হয়। যখন ডিমনিটাইজেশন করলো, আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস, কিন্তু লাইনে 140 কোটি মানুষকে দাঁড় করিয়ে গরিব মানুষের চোখের জল ফেলে নয়। আপনাদের উদ্দেশ্য ছিল আপনাদের বন্ধুদের কালো টাকা সাদা করা। আজকে দেশ রসাতলে তারা আরো ধনী থেকে ধনী হয়ে চলেছে। যখন আপনারা সিএ করলেন, আপনাদের উদ্দেশ্য নাগরিকত্ব দেওয়া নয়, নাগরিকত্ব নেওয়া, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা। আপনাদের উদ্দেশ্য কোনোদিন দুর্নীতি রোখা নয়, আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা। মহারাষ্ট্রে যে কায়দা আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন, গভর্নমেন্ট ভাঙবেন, আর জোর জবরদস্তি ইডিসিবিআই লাগিয়ে আপনারা দলে জয়েন করাবেন। এই জন্য তো বিল আনা হচ্ছে। সরকার কর্মসংস্থান নিয়ে একটা বিল আনুক, বাংলার 50 লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে, বিল আনুক। হাইকোর্ট বলে দেওয়ার পরও 100 দিনের টাকা শুরু করার জায়গায় আবার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, তখন তো বিল আনার কথা মনে পড়ে না। জল জীবন মিশনে প্রায় হাজার হাজার কোটি টাকা রাজ্যের বন্ধ, তখন তো বিল আনার কথা মনে পড়ে না। জিএসটি করে বলেছিলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে,
দেশের বকেয়া পাওনা আজকে হাজার হাজার কোটি টাকা রাজ্যের আটকে রেখে দিয়েছেন, তখন তো বিলানোর কথা মনে পড়ে না। বিরোধীদের স্তব্ধ করতে বিলানোর কথা মনে পড়ে। অন্য পার্টি আর তৃণমূলের মধ্যে পার্থক্য আছে। তৃণমূলের আজকে ওই 28 জন সাংসদ, বসিরহাটে আমাদের সাংসদ নেই, বসিরহাটে হাজি নুরুল প্রয়াত হয়েছে, ভয় ইলেকশনটাও করাতে পারে না, গোয়ারা হারবে বলে। মানুষকে ফেস করার তো ভয় কেন? আমরা তো বলছি আপনারা এসআইআর করান না, কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করান, সরকারকে বলুন আগে ইস্তফা দিতে। ভোটার লিস্টে যদি ইরেগুলারিটি থাকে আর ভোটার লিস্টে যদি গড়মিল হয় বা ভোটার লিস্টে যদি কোনো রকম কোনো অবৈধ কিছু থেকে থাকে, তাহলে সরকারও তো অবৈধ। এই ভোটার লিস্টের নিরিখেই তো আপনি নির্বাচিত। ভোটার লিস্ট অবৈধ হলে আপনি অবৈধ। গভর্নমেন্ট ডিসলভ হোক, লোকসভা ডিসলভ হোক, গভর্নমেন্ট রিজাইন করুক, আপনি এসআইআর করান, নতুন গভর্নমেন্ট, নতুন নির্বাচন হোক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। ডায়মন্ড হারবার নিয়ে আমার বিরুদ্ধে অ্যালিগেশন তোলা হয়েছিল দিল্লি থেকে প্রেস কনফারেন্স করিয়ে। একটা বুথে একটা অ্যাড্রেসে কেন 45 জন ভোট দেন? আমি তো 42 জন 41 জনকে দাঁড় করিয়ে ভিডিও করে পাঠিয়েছি। জব দিয়েছে? জান না, আপনারা অনুরাগ ঠাকুরকে কি জিজ্ঞেস করুন, কারণ তো জিজ্ঞেস করার ক্ষমতা নেই। যত প্রশ্ন আমাদেরকে করবে জিজ্ঞেস করুন যে অভিষেক ব্যানার্জি ভিডিও ক্লিপটা পাঠিয়েছে, পেন ড্রাইভে করে দেখেছেন? তার উত্তর দিতে পারবেন? তার মধ্যে 3 জন বিয়ে হয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, 1 জন মারা গেছে। এই তো 46-47 জনের হিসেব। আমরা যে অভিযোগগুলো তুলেছি যে মহারাষ্ট্রে, কর্ণাটকা একটা ছোট্ট 8/10 ঘরে 150 জন ভোটার, আপনি দাঁড় করান 150 জন ভোটার, এ দায় কার? উত্তরপ্রদেশে ভোটের গড়মিলের খবর যে তথ্য পাচ্ছি আমরা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর থেকে দেখিয়েছিল যে এক এপিক লিস্টে গুজরাটেও ভোট দিচ্ছে, আবার বাংলায়ও ভোট দিচ্ছে। আমরাই তো প্রথম ধরেছি। যদি ভোটার লিস্টে ইরেগুলারিটি থাকে, আগে তো তদানীন্তন যে সিইসি ছিল, ইলেকশন কমিশনার রাজীব কুমার, তাকে গ্রেফতার করা উচিত, তার বিরুদ্ধে এলওসি হওয়া উচিত। আমার বিরুদ্ধে এলওসি করে, আমাকে 25 লাখ ভোটে নির্বাচিত করেছে, 25 লাখ ভোটার ভোট দিয়ে নির্বাচিত করেছে। একটা লোকসভা কেন্দ্রে 25 লাখ 30 লাখ করে ভোটার হয়। আমার বিরুদ্ধে এলওসি করে, রাজীব কুমারের বিরুদ্ধে এলওসি করা উচিত, যাতে দেশ ছেড়ে আগামী দিন না পালায়। আজকে যদি ভোটার লিস্ট ক্লিন থাকতো আর নির্বাচন নিরপেক্ষ হতো, বিজেপি 100 আসন পেত না। এটা ফ্র্যাকচার্ড ম্যান্ডেট, ম্যানিপুলেটেড ম্যান্ডেট। বিজেপি এখন বুঝতে পারছে যে এসআইআর মুখ থুবড়ে পড়েছে, তাই যে করে হোক বিরোধীগুলোকে চাপে রেখে যদি কোনোভাবে ম্যানিপুলেট করে ম্যান্ডেট ফ্র্যাকচার করা যায়। মানুষ একটা রাজ্য সরকারকে ভোটে নির্বাচিত করে, একটা বিধানসভা নির্বাচনে কে বিধায়ক হবে, কার নামে ভোট হবে, কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোট করা হচ্ছে, সেটা মানুষ ঠিক করবে। এক পক্ষকে সমর্থন করবে, এক পক্ষকে বর্জন করবে। মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করার একটা পরিকল্পনা আজকের বিল। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন, আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন 30 দিন কাস্টাডিতে থাকলে 31তম দিনে পদত্যাগ করতে। আমি বলছি 15 দিনে কাস্টাডিতে রাখুক আর 16তম দিনে পদত্যাগ করুক, কিন্তু প্রভিশন আনুন। যদি 15 দিনের মধ্যে আপনি যাকে গিল্টি প্রমাণ না করতে পারেন, তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে। আপনি প্রভিশন আনুন, বিল পাস করুন, তৃণমূল সমর্থন করবে। দেখি আপনার কত দম রয়েছে, কত আপনার 56 ইঞ্চি ছাপ। আপনি পারবেন? আপনার ইন্টেনশনই নেই। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত, কর্পোরেশন মন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত। আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, একটা ইলেকশন বা গভর্নমেন্ট টপল মিনিস্ট্রি করুন, তার দায়িত্ব অমিত শাহকে দিন। জিটিএম, স্টেট গভর্নমেন্ট, STGM, স্টেট গভর্নমেন্ট টপল মিনিস্ট্রি, and the ministry should be headed by the very incompetent, inept, inefficient Home Minister of the country, Mr. Amit Shah. আসুন না, আপনি তথ্য পরিসংখ্যান, আমি যে তথ্যগুলো দিলাম তো আমার তথ্য নয়, আপনার সরকারের তথ্য, এটা তৃণমূল তথ্য দেয়নি। আপনার অর্থ মন্ত্রকের তথ্য আমি দিয়েছি। 5892টা কেসের মধ্যে 8টা কেসে কনভিকশন, ইডি তুলে দেওয়া উচিত।
0.13%, 99.9% কেসে আপনারা ফেলিওর। তুলে দেওয়া উচিত। খালি আপনারা ইডিকে ব্যবহার করেছেন, দল ভাঙিয়েছেন। তৃণমূলও চেষ্টা করেছিলেন, পারেননি। কিছু কিছু লোক মেরুদণ্ড বিক্রি করে গেছে বাঁচতে। তাতে কি হয়েছে? তৃণমূল আরো শক্তিশালী হয়েছে। বাংলার অন্য রাজ্যের মধ্যে পার্থক্য রয়েছে। যাই হোক, আপনাদের অন্য কিছু প্রশ্ন থাকলে করুন। तमिलनाडु, केरला और पश्चिम बंगाल में सब चुनाव है, तो चुनाव से पहले जिन राज्यों में चुनाव आने हैं, तो ये कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट बिल जो है का महज लक्ष्य ऑपोजिशन पार्टी और नेताओं को टारगेट करना। बिल्कुल, मैंने वही कहा। और ये चीज आप सब पत्रकार भी समझ लीजिए कि जीवन में ये बिल पास नहीं होगा। इट्स अ कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट, इट रिक्वायर्स 2/3 majority. The government is only trying to divert attention and use this as a media spectacle to divert the attention of the people from SIR, because SIR has fallen flat on their faces. तो ये गवर्नमेंट के तरफ से प्लॉय कह लीजिए, गिमिक कह लीजिए, साजिश कह लीजिए, जिसके तहत वो दिखाना चाह रहे हैं कि भाई हम तो अकाउंटेबिलिटी मेंटेन करना चाहते हैं और उसमें प्राइम मिनिस्टर भी है, होम मिनिस्टर भी है। अरे छोड़ी, प्राइम मिनिस्टर होम मिनिस्टर बहुत बड़ी चीज हो गई। जो लोग बीजेपी में पिछले 10 साल में गए हैं, जिनके खिलाफ हजारों करोड़ों रुपए का एलिगेशन मैंने नहीं, प्राइम मिनिस्टर, होम मिनिस्टर, बीजेपी नेता खुद लगाए थे, उनको एक समन तक 2 साल 4 साल में नहीं गया। तो आप क्या प्राइम मिनिस्टर, होम मिनिस्टर की बात करते हो, कैबिनेट मिनिस्टर्स की बात करते हो? लोग हंसेंगे आपके ऊपर। भाई, आप जिन लोगों के खिलाफ चुनावों में जाके बोल के आए, 10 दिन बाद उन्हीं के साथ हाथ मिला के सरकार बना रहे हो। यू हैव कॉम्प्रोमाइज्ड ऑन योर आइडियोलॉजी, और आपके इंटेंशन कभी सही नहीं है। तो चाहे आप ये कहीं भी करने का कोशिश करो, ये जीवन में होने वाला नहीं है। There has been precedents before. The question of apprehension doesn't even arise. There has been precedents of such cases before. So they might very well repeat it, and they don't need this bill. When you have friends in the judiciary and you're confident that if ED implicates you without any evidence, like Supreme Court have said, this is not my statement, Supreme Court has said on the 22nd of May this year, that ED is violating constitution and crossing all limits. This is not my statement. This is being said by the Honorable Supreme Court of India when it was hearing a Tamil Nadu government's petition against the Madras High Court, order allowing ED probe to proceed in the alleged 1,000 crore scam. It has said that ED is violating constitution and is crossing all limits. The Supreme Court have said on the 7th of August, which is this month, barely 13 days ago, that you, as in ED, have been successful in sentencing the accused almost for years without fair trial. This was made by the Honorable Chief, this remark was passed by Honorable Chief Justice of India, B.R. Gawai. This is not my statement. So when the Supreme Court and the apex court of the country is not expressing its faith and confidence in the law enforcement agencies or the agencies investigating such cases, who am I to say? And there has been precedents before. They have tried, they have toppled the Maharashtra government by using ED and CBI. They have broken parties. They have toppled governments. They have compelled people to switch sides on gunpoint. On gunpoint as in by using ED and CBI. So, it's clear to everyone. আপনারা আভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলছেন দেশে, আজকে
আজকে সংসদের ভেতরে আক্রান্ত হচ্ছেন সাংসদরা, দিল্লির মুখ্যমন্ত্রী আক্রান্ত হচ্ছেন, তিনি নিজের কাজকর্ম করতে যে আভ্যন্তরীণ নিরাপত্তা কোথায়? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা নিরাপত্তারক্ষী নিয়ে বিল পাস করতে হচ্ছে, আর সেই বিজেপি সুরক্ষার কথা বলছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে দিল্লি পুলিশ, সেই দিল্লিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে কেউ চড়থাপ্পড় মেরে চলে যাচ্ছে, তারা মহিলা সুরক্ষার কথা বলছে। তো হাস্যকর। আমি বললাম সব থেকে কম্পিটেন্ট, সব থেকে এফিসিয়েন্ট, সব থেকে কর্মঠ, সব থেকে পটু, দক্ষ একমাত্র একটাই মিনিস্টার, তার জন্য আলাদা একটা মন্ত্র তৈরি করা উচিত। সেটা হচ্ছে আজকে বিজেপির তরফে একটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল সরকারের একাধিক মন্ত্রী যারা জেলে গেছেন, জেলে যাওয়ার পরে মন্ত্রী থেকে গেছেন, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল ভয় পাচ্ছে না, বিরোধিতা করছে বলে অভিযোগ করছে। আমি 15 দিনে বলেছি বিলটা করতে, তাকে বলুন। অভিষেক ব্যানার্জি বলেছে আপনি 30 দিন বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছে 15 দিন করতে। খালি একটা প্রভিশন অ্যাড করতে বলবো, যে আপনারা যদি তাদের গিল্ট প্রমাণ না করতে পারেন, তাহলে যারা ইনভেস্টিগেশন করেছে, যাদেরকে আপনারা কাস্টাডিতে রেখেছেন, কেউ 1 বছর থাকলে তারা 2 বছর যাবে, আর কিছু করার দরকার নেই। এর উত্তরটা দিতে বলবো। Abhishek, TMC MPs have been recused in Lok Sabha. What the TMC is going to do next? And there has been some. See, I have heard about the incident. I was busy in an organizational meeting, so I couldn't speak to them. However, I have already conveyed the message of taking it up sternly with the Speaker of the House, and we will take it up sternly. So we condemn this incident. BJP is perplexed and bewildered, and they thought that they will call shots and run the country like it's their own private and paternal property. We have shown them their place. The Home Minister of the country, who boasts of 56-inch government, 56-inch chest, has to introduce the bill sitting in the 4th row of the Lok Sabha, being guarded by 12 or 15 marshals. So these speak volumes of BJP's model of Chappanna in Chhati or Vishwaguru. So we will take it up sternly and strongly in the strictest of manner with the Speaker of the Lok Sabha, and I will speak to the members individually to find out what has actually happened. आपने कहा कि फॉर्मर सीएम राजीव कुमार को जी, उनके खिलाफ क्या चर्चा हुई है रानी के बारे में? नहीं वो तो 2 दिन पहले मैंने बोला ही, इम्पीचमेंट अगर आपको किसी के खिलाफ भी मूव करना हो, उसका एक प्रोसीड्योर है। आपको 14 दिन पहले नोटिस देना पड़ता है। तो कल तो हाउस खत्म हो जाएगा, तो अब इस सेशन में तो इम्पीचमेंट मूव नहीं कर सकते। लेकिन आपने जो अनकॉन्स्टिट्यूशनल काम किए, और आपके रहते हुए अगर वोटर लिस्ट में कोई भी मैनिपुलेशन हो रहा है या फॉर्जरी हो रहा है, तो ये जाहिर है कि आपके खिलाफ इम्पीचमेंट मूव किया जाएगा अगले सेशन में। सर, सुप्रीम कोर्ट ने जो है स्टेप भी लिया है बिहार SIR पर, कहा है कि जिनके नाम पब्लिश नहीं है उसे पब्लिश करना होगा, और आधार जो है वो एक एक्सेप्टेबल डॉक्यूमेंट भी माना जाएगा। बिल्कुल। इसको कैसे देखते हो? नहीं, ये तो ऑपोजिशन का जीत है और इलेक्शन कमीशन का हार है। वो लोग तो यही कहता है आधार इज नॉट अ प्रूफ ऑफ सिटीजनशिप। आधार को हम लोग नहीं मानेंगे। अब सुप्रीम कोर्ट ने बोल दिया आपको सारा नाम अपलोड करना है, सुप्रीम कोर्ट ने बोल दिया आधार को मानना है, तो आपको मानना पड़ेगा। So like I said, we will fight it politically inside the court, outside the court, within the precincts and within the precincts and premises of parliament, outside the parliament. We will, if the need be, we will hit the ground, talk to the people, and rest, leave everything to the judgment and wisdom of the people to decide what is best in their interest. Thank you. এই বিল কোনোদিন পাস করতে পারবে না, গিমিক। আমি তো চ্যালেঞ্জ করছি, আপনি পাস করুন। আমাদের 29টা এমপি, আপনাদের 240টা এমপি, পাস করুন বিল। ভাই 25টা 26টা এমপি নিয়ে যদি তৃণমূল অমিত শাহকে 4th রোতে পাঠিয়ে দেয়, তাহলে যদি আজকে 40টা এমপি থাকতো কি হাল হতো বিজেপি? বাংলার মানুষ দেখুক যে আজকে যদি আরো 10টা আসনে আপনারা তৃণমূলকে জেতাতেন, আজকে অমিত শাহকে আর বিজেপির তাবড় নেতাদের লাস্ট রোতে বসতে হতো। এটাই বাংলার ক্ষমতা। আর এই বিল কোনোদিন পাস হবে না, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। Sorry, come again? Will you or the alliance reach out to JDU or Nitish Kumar in can you guys support in this particular matter for this particular bill? They
are also political people, they also know why BJP is doing it. BJP is also doing it to keep their allies under pressure. So they are all political people, they know what is best in their interest and what is the best decision to take at the right time. So you wait and see how things unfold at the right time. अभिषेक, चुनाव जितना आगे आ रहा है देखा जा रहा है कि तृणमूल कांग्रेस के मिनिस्टरों को भी बुलाया जा रहा है, चंद्रनाथ सिन्हा को भी बुलाया गया है, क्या कहना चाहिए? भाई ये प्लेबुक से बीजेपी तो 6 साल से रूल फॉलो करके खेल रहा है. So if they don't learn from their mistakes, so be it. If they want to use ED and CBI as political tools and think that people of Bengal can be fooled, so let them live in that fool's paradise and do what they deem right. পঞ্চায়েত দপ্তরের জন্য কোনো রকম অর্থ সাহায্য করবে না কেন্দ্র সরকার, রাজ্য কোনো শর্ত মানেনি বলে ফের আর্থিক বঞ্চনা। আমরা আমাদের কথা রেখেছি, কেন্দ্র সরকার তো কোনোদিন রাজ্য সরকারকে কোনো রকম কোনো সহায়তা গত 5 বছরে করেনি, কিন্তু মানুষ দেখুক এই যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামটা রাজ্য সরকার করছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আমাদের সরকার মামাটি মানুষের সরকার কোনো রকম কোনো কেন্দ্রীয় সাহায্য সহায়তা আর্থিক সাহায্য ছাড়া প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা নিজের কোষাগার থেকে খরচা করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেছিল, আমরা স্বনির্ভর বাংলা কি বাস্তবায়িত করে দেখিয়েছি। থ্যাংক ইউ।